আজকে গণিতের একটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছরই অঙ্ক আসে। এটা হচ্ছে সূচক এবং লগারিদম, অনুশীলনী 4.1। এখানে আমরা কিছু সূত্র আমরা আগেই লিখে রেখেছি। সূত্রগুলো অর্থাৎ 7টা সূত্র মোটামুটি করলে এই অনুশীলনীটা সহজভাবে করা যাবে। এই সূত্র 7টি মনে রাখলে আমাদের অঙ্ক করা খুবই সহজ হবে। প্রথমে আছে আমরা 1 নম্বর সূত্রটা একটু দেখি, যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এখানে চলক দুইটা একই, অর্থাৎ a তার পাওয়ার m এবং n যেহেতু গুণাকারে আছে, এই কারণে এটা সূত্রে আমরা দেখব যে গুণাকারে কোনো পাওয়ার একই চলকের যদি গুণাকারে থাকে তাহলে তার পাওয়ার দ্বয় যোগ হয়। আবার যদি একই চলকের দুটি পাওয়ার একই চলক যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ার বিয়োগ হয়। আর দুটি চলক এ বি এর পাওয়ার n গুণ আকারে আছে, দুটো আলাদা করে লিখলে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। আবার যদি ভাগ আকারে থাকে তাহলে a টু দি পাওয়ার n ভাগ b টু দি পাওয়ার n। আবার পাওয়ারে অর্থাৎ a টু দি পাওয়ার m তার পাওয়ার আবার n, পাওয়ারে কি হয়, সবসময় গুণ হয়। আর কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, 0, তাহলে তার মান হয় 1। আর কোনো কিছু পাওয়ার যদি -1 হয় তাহলে এটা 1 ভাগ a টু দি পাওয়ার সেই পাওয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার। এই হচ্ছে আমাদের মোটামুটি 7টি সূত্র। আমরা প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করব। সেটা হচ্ছে অনুশীলনীতে আমাদের যে অনুশীলনী, সেই অনুশীলনীর যে 1 নম্বর অঙ্কটায়, যে 1 নম্বর অঙ্কটাতে একেবারেই সহজ একটি অঙ্ক, খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু শুরুটা আসলে সহজ একটা অঙ্ক দিয়ে করতে চাই। সেটা হচ্ছে যে 1 নম্বর অঙ্কটায় আমাদের আছে যে 7 এর পাওয়ার 3, 7 এর পাওয়ার 3 গুণ আবার 7 এর পাওয়ার -3 ইন্টু তার পাওয়ার আবার আছে 3 টু দি পাওয়ার -4। আচ্ছা, 7 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার আবার -3, 3 ইন্টু -3, অর্থাৎ এখানে কোনো কিছু নাই, তার মান হচ্ছে 1। আমরা যদি এখানে দেখি যে আমরা একটা সূত্র পড়েছিলাম, সূত্রটা হচ্ছে যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ প্রথম সূত্রটা তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, এটা আমরা পড়েছিলাম। তো সেটাই এখানে 7 যদি আমরা কমন নিই তাহলে 3 প্লাস -3, আবার এই 3-র উপরে কিছু নাই মানে একটা 1 আছে, তাহলে 1 প্লাস -4, তাহলে 7, এই প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, তার মানে 3 মাইনাস 3, এদিকে 3, এই প্লাসে মাইনাসে কি হয়, 1 মাইনাস 4। তাহলে আমরা দেখি যে 7, 3-এর থেকে 3 গেলে কত থাকে, 0, 3, এটা কি 1 মাইনাস 4, তার মানে -3। তো এইখানে আমরা দেখছি যে 7 এর পাওয়ার যদি 0 হয়, আমরা এই যে 6 নম্বর সূত্রে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কি, অর্থাৎ 1। আবার 7 নম্বর সূত্রে আমরা দেখছি a টু দি পাওয়ার -1 মানে 1/a টু দি পাওয়ার, তাহলে 3 টু দি পাওয়ার -3, তার মানে হচ্ছে 1/3 তার পাওয়ার 3, অর্থাৎ এখানে
দুইটা সূত্র গেছে, a টু দি পাওয়ার 0 সমান সমান 1, আবার a টু দি পাওয়ার -n সমান সমান 1 টু দি পাওয়ার a টু দি পাওয়ার n, এই দুইটা সূত্র। তাহলে আমরা দেখলাম যে 1 ভাগ 3 পাওয়ার 3 মানে কি 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3টা গুণ, তাহলে 3 3 9, 3 9 27। তাহলে এইটা ভাগ আকারে আছে, এই 27 1/27 অনের সাথে ভাগ আকারে আছে, অনের সাথে কী আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে ভাগ আকারে থাকলে এটা আমরা কি করব, 1 গুণন 27 ভাগ 1, তার মানে 27, এটা আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক এটা, প্রথম অঙ্ক হিসাবে আমরা এটা করলাম। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব, 7 নম্বর অঙ্কটা। এটা খুবই আসে, একটু জটিল, তবে খুবই পরীক্ষায় আসে। আমরা 7 নম্বর অঙ্কটা, তাহলে 7 নম্বর অঙ্কটা কি আছে? 7 নম্বর অঙ্কটায় আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1, আবার নিচে আছে 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তো এই অঙ্কটা আমরা করব। দেখি এই অঙ্কটায় আমাদের প্রথমে কি আছে, 2 পাওয়ার n প্লাস 4, তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, আবার 4 ইন্টু 2 টু দি পাওয়ার n 4 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 2 আমরা লিখতে পারি 2 স্কোয়ার, আর 2 টু দি পাওয়ার n, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক লেখা যায়। অর্থাৎ আমরা ওই যে প্রথম সূত্র যেটা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n, আমরা জাস্ট উল্টাভাবে লিখছি, এইটা থেকে আমরা এটাই আসছি। দ্বিতীয়টাই হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n যেহেতু প্লাস আছে তাহলে গুণ আকারে 2 স্কোয়ার ভাগ, যেহেতু এটা ভাগ আকারে আছে এটাকে যদি গুণ আকারে নেই, তাহলে এটা হয় 1/2 টু দি পাওয়ার 1, কারণ কোনো কিছু নাই মানে এর পাওয়ার 1 আছে, তাহলে ভাগ আকারে মানে 1/, অর্থাৎ আমরা 2 নম্বর সূত্রে এখানে ব্যবহার করছি আমরা এই 2 নম্বর সূত্র। তো এরপরে আমরা উপর থেকে আমাদের দেখা গেল 2 টু দি পাওয়ার n কমন যায়, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার n, উপরে 2 টু দি পাওয়ার n কমন নিলে উপরে 2 টু দি পাওয়ার n থাকলো, তাহলে এটা হয় আমাদের 4 ইন্টু 1/2। আচ্ছা, তাহলে আমাদের এখানে 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n কাটা যায়, এই 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে 2 হয়, তাহলে আমাদের নিচে থাকে 2 অক্ষে 2, এরপরে আমাদের উপরে থাকে 2 এর উপরে 4, অর্থাৎ 2 এর উপরে যদি 4 করি তাহলে আমাদের হয়, অর্থাৎ 4টা 2, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মাইনাস এইখানে 4
ইন্টু 2। তাহলে আমাদের উপরে থাকলো 16 মাইনাস 4 দুগুণে কত 8, নিচে 2, উপরে 16 আর এই 4 দুগুণে 8 অর্থাৎ 16 মাইনাস 8, আর নিচে থাকলো এই 2। অর্থাৎ 16 থেকে 8 গেলে 8, নিচে 2, 2 দিয়ে কাটাকাটি গেলে 4। তাহলে এই হলো 4, এইটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আজকের লগারিদমের প্রথম ক্লাস। লগারিদমের প্রথম ক্লাস, যেটায় আমরা এই 7 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার প্র্যাকটিস করতে হবে, এটা পরীক্ষায় আসে। এরপরে আমাদের দ্বিতীয় ক্লাস আবার আসবে, আমরা সেই দ্বিতীয় ক্লাসে আবার খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখব। এছাড়াও আমাদের এখানে 6 নম্বর অঙ্ক আছে, 8 নম্বর অঙ্ক, এই দুইটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট ক্লাসে এই দুইটা দেখব। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।